হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে পায়ের আবার নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অনেকে জানতে চাচ্ছেন পায়ের দ্বিতীয় মাইগ্রেশন কখন হবে, এবং হচ্ছে ফার্স্ট মাইগ্রেশন কিন্তু এখন অনেকেরই হয় নাই। তো এটা কখন হবে, তারপর হচ্ছে পায়ের প্রাইস কি হচ্ছে বাড়তে পারে কিনা, এই সম্পর্কে আজকে আলোচনা করব। তো ভিডিওটি আর এর সম্বন্ধে দেখুন। যারা এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও। তো সর্বপ্রথম হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখন পাই আপনার অনেকে কিন্তু এখন যাদের মাইগ্রেশন হয়ে গেছে তারা কিন্তু সেল করে কিন্তু প্রফিটটা নিয়ে নিয়েছিলেন। আপনারা জানেন যে হচ্ছে পায়ের কিন্তু ভালো একটা প্রাইস উঠছিল, প্রায় $3 কাছাকাছি চলে গেছিল আর কি। তো ওই টাইমে অনেকে সেল দিয়ে কিন্তু আবার প্রফিট নিয়ে নিয়েছেন। তো এখানে কিন্তু হচ্ছে আপনার পায়ের যেটা এখানে কিন্তু হচ্ছে অনেকের মাইগ্রেশনটা কমপ্লিট হচ্ছে না, দ্বিতীয় মাইগ্রেশন বা হচ্ছে আপনার প্রথম মাইগ্রেশন। অনেকেরই বেশিরভাগ হচ্ছে প্রথম মাইগ্রেশন এখনই হয় নাই। আপনার হচ্ছে এখানে কিন্তু আপনার ট্রান্সফার ব্যালেন্সে কিন্তু এখনো এই ব্যালেন্সটা রয়ে গেছে, এখনো কিন্তু আপনার দ্বিতীয় মাইগ্রেশনটা কিন্তু এখনো আপনাদের কমপ্লিট হয় নাই। যেমন কি দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে আনভেরিফাইড ব্যালেন্স আছে হচ্ছে 118টা। তারপর হচ্ছে এখানে আপনার ট্রান্সফার ব্যালেন্স আছে হচ্ছে 24টা। তার অর্থ হচ্ছে এখান থেকে আমার এখনো কিন্তু মাইগ্রেশন 9 নাম্বার স্টেপটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। আবার কিন্তু অনেকের কিন্তু 9 নাম্বার স্টেপ কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আপনার মাইগ্রেট টু মেননেট ব্যালেন্সে কিন্তু চলে আসছে, বাট এটা কিন্তু লগে থাকার কারণে তারা কিন্তু এখন উইথড্র দিতে পারতেছে না। তো এটাকে কোনো আনলক করার সিস্টেম আছে কিনা, তো এটা আপনারা জানতে চাচ্ছেন অনেকে। তো আমি একটা তাহলে এখানে যে হচ্ছে আপনারা যদি লকে করে ফেলেন বা এখানে লক আপে যদি আপনারা দিয়ে রাখেন যে এত বছরের জন্য, তাহলে কিন্তু এখানে আনলক করার কোনো সিস্টেম নাই। বুঝতে পারছেন? এখানে কিন্তু আপনার কোনো এমন কোনো সিস্টেম নাই যে এখান থেকে হচ্ছে আপনারা এটা আনলক করতে পারবেন। তো এটা হচ্ছে আপনারা কোনোভাবে আনলক করা যাবে না। যে সময় থাকবে ওই সময়টা পরে আপনার হচ্ছে এটা নিয়ে টোকেনটা হচ্ছে সেল করে হচ্ছে আপনারা নিতে পারবেন, ইউএসডিটি নিতে পারবেন আর কি। তো এখন যদি আমরা হচ্ছে এটার প্রাইসটা দেখি, এটার প্রাইস কি এখন হচ্ছে আপনারা পাই টোকেন কি হোল্ড করবেন কিনা বা হচ্ছে এটা এখন সেল করা ঠিক হবে কিনা অনেকে জানতে চাচ্ছেন, তাদের জন্য আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। পায়ের প্রাইস এখন মোটামুটি হচ্ছে আপনার 60 সেন্ট সামথিং। হ্যাঁ, এখন হচ্ছে আপনার 60 সেন্টের মতো আছে। তো এর আগে কিন্তু আপনারা দেখছিলেন যে পায়ের প্রাইস কিন্তু আপনার প্রায় হচ্ছে $2.97 এরকম সামথিং চলে গেছিল মাঝখানে। তো ওই টাইমে কিন্তু অনেকে সেল করে কিন্তু প্রফিটটা কিন্তু নিয়ে নিছেন। তো এখন হচ্ছে আপনার অনেকে ভাবতেছেন এখন কি হোল্ড করবেন কিনা। তো আমার মতো হচ্ছে এখন পায়ের প্রাইস কখন হচ্ছে অনেকে বলছিলেন যে মানে পায়ের প্রাইস হচ্ছে আপনি $100 $200 চলে যাবে, বিটিসির সাথে অনেকে তুলনা করছেন। ঠিক আছে? তো এটা কোনো সম্ভব না। একটা টোকেন কখনো একটা বিটিসি মানে এটা হচ্ছে আপনার বিটিসিরা এগুলোর পিছনে অনেক ব্যাকআপ ছিল, ওই জন্য এগুলো এরকম একটা মানে আপনার ভালো একটা পজিশনে যেতে পারছে। বাট এইখানে পায়ের হচ্ছে আপনার পাই যখন একবার লিস্টিং হয়ে গেছে এই টোকেনটা হচ্ছে আপনার মার্কেটে চলে আসছে, এখন এটার যে একটা অবস্থা এখানে কখনো আপনার $100 বা এরকম যাওয়ার সম্ভাবনা নাই। আর যাদের কাছে এখন টোকেন আছে আমি বলবো যে আপনারা সেল করে দেন, সেল করে হচ্ছে আপনাদের টাকাটা নিয়ে নেন। কারণ হচ্ছে এখন আপনাদের হচ্ছে এটা হোল্ড করাটা বোকামি ছাড়া আর কিছু না। বুঝতে পারছেন? কারণ এখন কি পরিমাণ পায়ের প্রাইস কমছে আপনারা দেখতেই পারতেছেন, এখানে 60 সেন্ট করে কিন্তু এখন পায়ের প্রাইসটা চলতেছে। তো আপনাদের এখন যদি আপনাদের মন চায় যে যদি এখন সেল করে তাহলে সেল করে দেন। আর হচ্ছে আমার মতে আমার যদি যদি শুনেন যে আমারটা, তাহলে আমি বলবো যে হচ্ছে সেল করে দেওয়া বেটার থাকবে। কারণ হচ্ছে এখন যে প্রাইসটা আছে ওইটাই এনাফ। কারণ হচ্ছে এর থেকে এখন আবার হচ্ছে আপনার 70 সেন্ট 80 সেন্টও গেছিল, তো ওই টাইমও অনেকে সেল দিয়ে দিছে। তো এখন আপনারা চাইলে সেল দিয়ে দিতে পারেন। আর এখান থেকে হচ্ছে আপনার বেশি অতিরিক্ত কোনো বাড়ার সম্ভাবনা তেমন একটা নাই বললেই চলে। আর হচ্ছে আমি নেক্সট একটা ভিডিওতে নিয়ে আসবো, এটা নিয়ে আরেকটা হচ্ছে আপনার বিস্তারিত আরেকটু আপনাদের খোলামেলা করে আমি ইনশাল্লাহ জানিয়ে দিব। আর হচ্ছে এখানে দ্বিতীয় মাইগ্রেশনের কথাটা আসি। তো অনেকে বলতেছেন দ্বিতীয় মাইগ্রেশন কখন হবে, এখনো কিন্তু প্রথম মাইগ্রেশনটাই হয় নাই। ঠিক আছে? যাদের এখনো প্রথম মাইগ্রেশনটা হয় নাই তার আগে হচ্ছে সেটা হবে, প্রথম মাইগ্রেশন হওয়ার পরে তারপর দ্বিতীয় মাইগ্রেশনটা হবে। এখনো ওরা এমন কোনো অ্যানাউন্সমেন্ট করে নাই যে হচ্ছে আপনার অনেকে বলতেছেন যে হচ্ছে ওরা টোকেন লিস্টিং করে ফেলছে, এখন হচ্ছে মাইনিংটা অফ করে দিছে। বাট এদের মাইনিং এখন অনগোয়িং চলতেছে। বাট এরা এখনো বলে নাই যে এরা হচ্ছে এখন আর কোনো মাইগ্রেশন দিবে না, এরকম কোনো কথা। আমি যদি ওদের আপনার টুইটার হ্যান্ডেলে চলে যাই, ওইখানে আপনারা দেখতে পারবেন এখানে কোনো আপডেট দেয় নাই যে এমন ভাবে বলে নাই যে ওরা দ্বিতীয় মাইগ্রেশন আর হচ্ছে কাউকে দিবে না। ঠিক আছে? এমন কোনো কথা বলে নাই। তার অর্থ হচ্ছে আপনারা কিন্তু মাইগ্রেশন পাবেন, বাট কোন একটা এখন ওরা আপডেট আসুক, আপডেট আসলে ভালোভাবে জানা যাবে এই কথাটা। ঠিক আছে? তো আপনারা হচ্ছে এটা আপডেটের পরে হচ্ছে আপনারা এখনো কিন্তু আপনারা রেগুলার মাইনিং করে যেতে পারেন আপনাদের যদি ইচ্ছা হয়। তো আর হচ্ছে এখানে আমার মতে এখন মাইনিং না করা এটাই বেটার। কারণ এখন এটা হচ্ছে প্রথম মাইগ্রেশনই দেয় না, দ্বিতীয় মাইগ্রেশনটা হচ্ছে দূরের কথা। বুঝতে পারছেন? আর হচ্ছে আপনার এখানে আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে যাদের ট্রান্সফার ব্যালেন্স আছে আপনারা ওয়েট করেন, আপনারা ওয়েট করেন, আর যদি পারেন
রেগুলার মাইনিং করিয়েন, যদি মন চায় তাহলে করবেন আর কি। আর হচ্ছে এখানে করলে আপনাদের হচ্ছে ট্রান্সফার ব্যালেন্সে কিন্তু অল্প অল্প করে অ্যাড হয়ে যায়, তাহলে হচ্ছে আপনার ট্রান্সফার ব্যালেন্স একটু বৃদ্ধি পেলো। আর কনেক্টের সময় যদি হচ্ছে আপনার প্রথম মাইগ্রেশনটা যদি হয়ে যায়, তাহলে হচ্ছে আপনারা এটা আনলক হলে ওই টাইম হচ্ছে ওই যদি আপনার হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে আপনারা হচ্ছে এটা নিয়ে হচ্ছে বিকাশের মধ্যে পেমেন্ট নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।